স্বয়ং কৃষ্ণ হয়ে নিজের নাম ডেকে কাঁদছে, আর আমরা সামান্য জীব হয়ে অহংকারের সিংহাসনে বসে নাম ভুলে যায়। শুধু কাঁদছেন না, শুধু নাম গাইছেন না, আজ যেন নানান ভাবের বিকার দর্শন করলেন ভক্তমণ্ডলীগণ, পারিষদ বর্গগণ। কি দর্শন করছে? কখনো বা কৃষ্ণ কৃষ্ণ বদনে গাইছে, কখনো বা বদনে রাধা রাধা বলে একই বদনে দুই নামের উদয়, কখনো তিনি কৃষ্ণ কখনো তিনি রাধা, দুই তনু এক অঙ্গ। কেনই বা গাইবেন না ডাকবেন না, তাই না? আবার কখনো কখনো যেন মনে হচ্ছে নয়নের জল মুছে, নয়ন মুখানে মুছে গৌর হরি আমার যেন ভক্তের বদন দর্শন না করে, কারো বদন দর্শন না করে, কারো করে যেন মান করে এক কোণে গিয়ে বসে আছে। ও মাইরা, কোনো ভাব বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে? একই অঙ্গ, একবার ভেবে দেখুন, কখনো বদনে কৃষ্ণ 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 বলছে, কখনো একই বদনে রাধা 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 বলে ডাকছে, কখনো কাঁদছে, কখনো বা নয়নের জল মুছছে, ভক্ত বদন দর্শন না করে মান করে যেন বসে আছে। এই ভাব বোঝা কি চারটিখানি কথা? এই ভাব দর্শন করে পারিষদ বৃন্দ যত ছিল তারা গৌর হরির সম্মুখে করজোড় করে বসলেন। গৌর হরি, প্রভু গো, প্রভাতকালীন সময়ে তোমাকে জাগিয়ে তুলে তোমার ওই বদন দর্শন করে আমাদের এই মানব জনমখানা ধন্য করি। তোমার ওই বদনে কৃষ্ণ কথা কৃষ্ণ গুণ গান শুনে বদনে মৃদুমন্দ অমৃত সুধা হাসি বর্ষণ করে আমরা যে ধন্য হয়ে যাই। কিন্তু আজ কি হলো গৌর হরি? তোমার যে এই ভাব বোঝা বড় দায় প্রভু, তুমি কৃপা করে যদি ভক্তকে জানাও তবেই ভক্ত জানতে পারে, যদি না জানাও তবে কোনো ভক্তের পক্ষে সম্ভব নয় তোমার লীলা বুঝতে। তোমার লীলা হরি বল হরি বল হরি বল হরি বল। সকলে সেবার বস্তু নিয়ে গৌর হরির সম্মুখে দাঁড়িয়েছে। প্রভাতকালীন সেবা কি কি? কোন কোন পারিষদ সুমিষ্ট ফল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, কোন কোন পারিষদ হরি নামের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, মহাপ্রভুকে দান করবে। কেউ কেউ বা চন্দন মিশ্রিত ফুল
মালা নিয়ে দাঁড়িয়ে আছে গৌর হরিকে পড়াবে, কেউ বা সুগন্ধ চন্দন বেটে নিয়ে দাঁড়িয়ে আছে গৌর হরির অঙ্গে লেপন করবে। গৌর হরি সেই সকল কিছু দেখে যেন প্রধান্বিত হয়ে ফুলের মালা খানা ছিঁড়ে ফেলে দিয়ে বলছে, কৃষ্ণ আমি এই সাজ চাই না, এই ফুলের মালা আমি চাই না। এই ভাব দর্শন করলেন পদকর্তা, ভাব দর্শন করে বলতে লাগলেন, পদের ভাষায় কি বলছে, আরে সুগন্ধি চন্দন গোরা, ওরে সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে রাধা রাধা বলে কাঁদছেন, নিজের হস্তখানা দিয়ে নিজের বাম পদখানা চেপে ধরে
একই অঙ্গে দুই ভাবের প্রকাশ ঘটলো একসঙ্গে। দুই হস্ত দিয়ে তার বাম পদখানা চেপে ধরেছে। কেন জানো? হাত দুটোকে মনে করেছে কৃষ্ণ, বাম চরণ খানাকে মনে করেছে রাধারানীর সেই বাম চরণ। সেই দুই হস্ত দিয়ে বাম চরণ খানা চেপে ধরে নয়ন জলে বক্ষ ভাসাইয়ে চরণ ধৌত করে নিজ চরণ নিজে ধৌত করে দিয়ে কাঁদছে আর রাধা রাধা বলে ডাকছে। কাঁদছে আর করজোড় করে নিজের চরণ পানে নিচে নিজের চরণ খানায় তিনি ধরলেন। ধরে কেঁদে কেঁদে বলছে, রাধে আমার কি ক্ষমা হবে না? রাধে আমার কি ক্ষমা হবে না? আমি কি তোমার সেবার অযোগ্য, তোমার চরণের অযোগ্য? তুমি আমায় ক্ষমা করবে না? আমায় ক্ষমা করবে না তুমি? গৌর হরি কাঁদছে আর বলছে, জগন্নাথে কৃপা কর, কৃপাময়ী কৃপা কর, কৃপাময়ী কৃপা কর, কৃপাময়ী কৃপা করো কৃপা চরণে ছেড়ে
চরণ ছেড়ে কোথায় যাব চরণ ছাড়া রাধে আর গতি নাই। চরণ ছেড়ে কোথায় যাব তোমার চরণ ছাড়া আর গতি নাই। কৃপা করো কৃপাময়ী। মাগো মহাপ্রভু কাঁদছে নিজের বাম চরণ খানাতে নয়ন জলে ভাসা দিয়ে কাঁদছে নিজের চরণ খানা নিজের নয়ন জলেই ধৌত করে দিচ্ছে না বলছে না রাধে তুমি তো সকলকে ক্ষমা করো তুমি এতটাই করুণার সাগর কৃপার সাগর কোন ভক্ত যদি তোমার আশ্রয় নেয় তাকে তুমি ফিরাইয়ে দাও না। তবে আমি দূরে কেন পড়ে গেছি আমার কি কৃপা হবে না আমার কি ক্ষমা হবে না হৃদয় গৌর হরি বল করুণা করো কাঁদছেন আর চরণ হঠাৎ করে কাঁদতে কাঁদতে গৌরহরি নয়নের জল মুছে ফেললেন জল মুছে নিয়ে পুনরায় আবার রাধা ভাব তার অঙ্গে প্রকাশ পেল তৎক্ষণাৎ কৃষ্ণ ভাব প্রকাশ তৎক্ষণাৎ রাধা ভাবে বিভাবিত গোরা তৎক্ষণাৎ বলছে আমি ক্ষমা করব না ওই লম্পটকে আমি ক্ষমা করতে পারি না আমি কেন ক্ষমা করব? আমি ক্ষমা করব না সে কি জানে না যে শ্রী গোবিন্দ চরণে ছাড়া আমার যাবার কোনো জায়গা আমার যাবার কোনো ঠিকানা নেই তবে জানবে যদি আমায় কথা দিয়ে কেন এলো না আমি কিছুতেই ক্ষমা করতে পারি না আমি কিছুতেই ক্ষমা করব না সঙ্গে সঙ্গে পারিষদদের ডাকছে ললিতা বিশাখা চলে যেতে বল এক্ষুনি চলে যেতে বল আমি কিছুতেই ক্ষমা করব না একই অঙ্গ বাবা কিন্তু প্রকাশ দুই এক্ষুনি রাধা এক্ষুনি কৃষ্ণ এক্ষুনি কৃষ্ণ একই রাধা মহাজন বললেন হবেই না বা কেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিনাশ রস আস্বাদন করি হবে না তারা যে ভিন্ন কেউ নয় তারা দুজন একই বৃন্দাবন লীলায় তাদের পৃথক পৃথক দুটি দেহ ছিল কিন্তু তাদের পরমাত্মাটা একই ছিল সঙ্গিনী রূপে শ্রীমতী রায়ধনীকে তার বামঙ্গ থেকে প্রকাশ করেছিলেন ভগবান যদি কৃষ্ণের হৃদয়ে আঘাত লাগতো সেই আঘাতের ফল দেখা যেত রাধারানীর হৃদয়ে কোথাও কারণ কোথাও ফল এটাই প্রেমের পূর্ণ প্রকাশ কারণ এক
জায়গায় কিন্তু ফল অন্য জায়গায়। যদি কোনো কারণে রাধারানীর হৃদয়ে আঘাত লাগতো, সেই ফল স্বরূপ দাবানল গিয়ে জ্বলত ভগবানের হৃদয়ে। আজ সেই লীলা সাধন করতে করতে হঠাৎ করে গৌর হরি আবার কি করছে, আর মানে মলিন আর মানেলো মলিন মুখ। কিছু নাহি ভাই আর রজনী দিবস গোরা জাগিয়া পোহায় রজনী দে বসো গো। ওরে জাগিয়া সেই মান লীলাকে গৌর হরি ভাবের ভাবনা করে ভাব সাধন করে সারা রজনী জেগে কাটাল। অর্থাৎ সারা রজনী জেগে গৌর হরি আমার গৌর হরি হয়ে রাধা ভাবে বিভাবিত হয়ে ভগবানের জন্য পথ চেয়ে সারা রজনী কাটে। আজ গৌর হরি আমার সেই ভাব প্রকাশ করলেন ধন্য কলি যুগ মাঝারে। কোথায় স্থানটি? শ্রীবাস অঙ্গনে। তাই মহাজন সেই ভাব দর্শন করে প্রণাম করে বললেন, প্রভু তোমার ওই চরণের আশ্রয় করো। কেন জানো? তোমার যদি ওই চরণে ঠাই দাও, আমি একই চরণে দুজনকে একসঙ্গে হৃদয় মাঝে ধরতে পারব। তাই কি বললেন? ওরে মানি মলিন কিছু নাহি ভাই, মানি মলিন মুখ কিছু নাহি আর রজনী দিবস গোরা জাগিয়া পোহায়। রজনী দে বসো গোরা জাগিয়া আর ক্ষণে চমকিত অঙ্গ ধরণে না যায়। ওই না, ক্ষণে চমকিত অঙ্গ ধরণে না যায়। চমকিত ধরণে না যায়। ও মায়েরা, ধরা যাবে কি করে? ক্ষণে চমকিত এই রাধা এই কৃষ্ণ। একমাত্র সেই ভাব বুঝতে পারলেই ধরা যাবে কোন ভাবে রাধার প্রকাশ, কোন ভাবে কৃষ্ণের প্রকাশ। তাই বললেন, ওরে ক্ষণে চমকিত অঙ্গ ধরণে না যায়।
ঘোষে গায় মনে রসগোরা চাঁদ বাসু ঘোষে গায় আর প্রকাশ করিল রস করিল প্রকাশ করিল রস করিল মান রস গোড়া চাঁদে প্রকাশ করিল মনে রসগোরা চাঁদ প্রকাশ করিল। ও মনে রসগোরা চাঁদ যাইরে গোড়ার বলি হারি কইনা যাইরে গোড়ার বলি হারি যাইরে গোড়ার বলি হারি যাইরে গোড়ার বলি হারি আর মান রস গোড়া চাঁদে বাসু ঘোষে গায় মনে রসগোরা চাঁদে বাসু ঘোষে গায় ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায় ধরনে না যায় আর মান রস গোড়া চাঁদে বাসু ঘোষে গায়। বাসু ঘোষে গায় মানরস গোরা চাঁদ বাসু ঘোষে করে গায়। বাসু ঘোষে গায় রে। ওরে মানরস গোরা চাঁদ মান রসগোরা চাঁদ বাসু ঘোষে গায় রে